গ্রামের পাশে ছিল একটি ছোট বন। ওই বনে এক চালাক শিয়াল বাস করত। ওই বনেই এক বোকা গাধা বাস করত। একদিন গাধা ঘাস খাচ্ছিল, তখন সেখানে শিয়াল আসে। শিয়াল গাধাকে বলল, জঙ্গলের রাজা সিংহ তোমাকে স্মরণ করেছে। গাধা অবাক হয়ে বলল, সিংহ আমাকে ডেকেছেন, কিন্তু কেন? শিয়াল বলল, কি আর বলবো, তোমার মতো সুন্দর আর বলিষ্ঠ দেহের অধিকারী পশুকে সিংহ কেন ডেকে পাঠাবেন বুঝতে পারছেন না? এর কারণ হলো সিংহ অনেক দিনের জন্য কোথাও যাবেন, তাই জঙ্গলের দায়িত্ব তোমাকে দিয়ে যাবেন। গাধা খুব খুশি হলো এবং শিয়ালের কথায় ভুলে সিংহের কাছে চলে গেল। কিন্তু সিংহ গাধার উপরে হামলা করে বসল। গাধার ভাগ্য ভালো ছিল যে ওখান থেকে পালাতে সক্ষম হলো। যখন গাধা সেখান থেকে পালাতে লাগলো, শিয়াল বলল, কি ব্যাপার, কি হয়েছে, পালাচ্ছ কেন? গাধা বলল, পালাবো না তো কি করব? তুই তো বলেছিলি সিংহ আমাকে রাজা বানাবার জন্য ডেকেছে, কিন্তু সিংহ তো আমার উপর আক্রমণ করে দিল। এই দেখ, আমার একটা কান খেয়ে ফেলেছে। শিয়াল বলল, কান খায়নি, কান ছোট করেছে বোকা। যখন তোমার মাথায় রাজমুকুট পরাবে তখন তোমার এই লম্বা কানের জন্য সেই মুকুট পরাতে পারবে না, তাই কান ছোট করে দিয়েছে। গাধা আবারও শিয়ালের কথা বিশ্বাস করল। এইবারও সিংহ গাধাকে আক্রমণ করল। গাধা যেমন তেমনভাবে বেঁচে গেল। যখনই গাধা পালাতে লাগলো, তখন শেয়াল আবার বলল, তুমি গাধা, গাধাই রয়ে গেলে, কেন বারবার পালাচ্ছ, কি হয়েছে? গাধা বলল, আরে ধোঁকাবাজ, সিংহ আমার উপরে আবারও আক্রমণ করেছে। মেনে নিলাম রাজমুকুট পরাবার জন্য কান খেয়ে ফেলেছে, তো আমার লেজে কোন রাজমুকুট পরাবে যে লেজ খেয়ে ফেলেছে? শিয়াল বলল, ওরে মূর্খ, শোনো, যখন তুমি রাজা হবে, তুমি যখন রাজ সিংহাসনে বসবে, তখন তোমার লেজের জন্য তুমি বসতে পারবে, লেজের জন্য ঝামেলা হবে না। গাধা বলল। আচ্ছা, এই ব্যাপার ছিল। গাধা আবার সিংহের কাছে গেল, কিন্তু এবার আর গাধা কোন সুযোগ পেল না। সিংহ সাথে সাথেই গাধাকে আক্রমণ করে ফেলল এবং মেরে ফেলল। সিংহ শিয়ালকে বলল, আমি এর শরীরের একটা একটা অংশ খেয়েছি, কিন্তু এর ব্রেন খেতে পারিনি, কারণ এর ব্রেনের খোঁজ পেলাম না। শিয়াল হেসে বলল, এই বেচারার কাছে কোন ব্রেইনই ছিল না। যদি ব্রেন থাকতো তাহলে দুইবার ধোঁকা খাওয়ার পর তৃতীয়বারটিও আপনার কাছে যেতে পারত। তাই কারো মিষ্টি কথাই ভুলে যেও না, একটু বুদ্ধি বিবেচনা করে কাজ করো, কারণ সবার সব কথায় সব সময় সত্যতা থাকে না।